তাড়াতাড়ি চল বুদ্ধু, খিদেতে পেটের নাড়ি ভুঁড়ি যে একেবারে হজম হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি তাড়াতাড়ি বাড়ি চালিয়ে গেলে আপনার খিদে কি একটু কমে যাবে বাবু? ওরে হতভাগা, তাড়াতাড়ি বাড়ি গিয়ে রান্নাটা তো করে ফেলতে পারতিস তুই। সেটা অবশ্য আপনি ঠিকই বলেছেন বাবু। কোন আহাম্মক এই বোমাটা ফাটালো রে? এই যে আমি ফাটাচ্ছিলাম বোমা। দেখো ঝানুখুড়ো, রাস্তাটা মানুষের যাতায়াতের জন্য, তোমার পাগলামো করার জন্য তো নয়। বলি, আমার কিছু হয়ে গেলে কি হতো বলো তো? তাই কিছুই তো হয়নি রঘুদাম। আর তাছাড়া বোমা খোলা রাস্তায় ফাটাবো না তো কি ঘরের ভিতরে ফাটাবো? হ্যাঁ, সে তুমি ঘরে ফাটাও কি বাইরেই ফাটাও, আবার যদি এমন করেছো তাহলে কিন্তু আমি মোড়ল মশাইকে বলে তোমাকে পাগলা গারদে পাঠানোর ব্যবস্থা করব। ঝানুখুড়ো আর বাবু নিজেদের মধ্যে কি যেন বলা বলি করতেছে, কিছু বুঝতে পারতেছি না তো। চল চল বুদ্ধু। আমি আবার বোমা ফাটাবো, আর এই রাস্তাতেই ফাটাবো রঘুদাম। এই যে বাবু, আপনার জন্য গরমা গরম পেঁয়াজি বানিয়েছি। বাবা 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 বুদ্ধু, যা যা যা, এর সঙ্গে একটু চাও বানিয়ে আন। হ্যাঁ বাবু। আরে চাটা নিয়ে আয় বুদ্ধু। হ্যাঁ তো বলছি বাবু। হ্যাঁ আরে চা চা চা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে আমার সঙ্গে মজা হচ্ছে। রাজা কেন বাবু, আমি তো বুদ্ধু। ব্যাস ব্যাস, অনেক হয়েছে। তুই বরং যা, গিয়ে মোড়ল মশাইয়ের বাড়ির চাতালে আটাটা দিয়ে আয়। মোড়ল মশাইয়ের বাগালে সাঁটা দিতে হবে, কিন্তু বাবু তো তাই বললেন, কি জানি। সরকার এবার ফসলের ভালো দাম দেবেন, সবাই খুব মেহনত করো, বুঝলে, খুব মেহনত করো। এই যে মোড়ল মশাই আমারে বাবু পাঠালেন। হ্যাঁ হ্যাঁ বুদ্ধু, কই আমার আটাটা দাও। এই যে দি মোড়ল মশাই, এই নিন। এই সাঁটা মারাটা ঠিক ছিল মোড়ল মশাই? এই ধর 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 বেটাকে, ধর 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 ধর। রঘুরাম, তোমার এই হতচ্ছাড়া চাকরের এত সাহস যে আমাকে চাটা মেরেছে। কি? এই হতভাগা, তোকে আমি চাঁটা মারতে পাঠিয়েছিলাম ওখানে? এই যে বাবু সাঁটাই তো দিয়েছি, আপনি ঠিক যেমনটা বলেছিলেন। ও, তার মানে দুজনে মিলেই আমাকে চড় মারার প্ল্যান করেছিলে? কি বলছেন মোড়ল মশাই? এই বুদ্ধু, মেরেছিস কেন মোড়ল মশাইকে তুই? হেরেছি? কিসে হেরেছি বাবু? দেখ বুদ্ধু, আমাকে টেনশন দিস না বলছি। কিসের পেনশন বাবু? সব উল্টো পাল্টা শুনছে, মনে হচ্ছে কালকে ওই বোমার আওয়াজে ওর কানটা একেবারে গেছে। না, নিজেকে আর নিজের চাকরকে বাঁচানোর চেষ্টা করো না রঘুরাম। আমি কাউকে বাঁচাচ্ছি না মোড়ল মশাই। ও, আপনার বাচ্চা হয়েছে মোড়ল মশাই? এই পোড়া কপাল আমার। না, কানের পর্দা তো ঠিকই আছে, কোনো নার্ভে চাপ পড়েছে মনে হয়। ও তো কানে শুনেই সব উল্টো কাজ করতো, শুনতে না পেলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। ঘাবড়াবেন না, আমি ওকে লিপ রিডিং শিখিয়ে দিচ্ছি, আর আপনি যা বলবেন একটু চেঁচিয়ে বলবেন। আচ্ছা, আমি বলে দেখিয়ে দিচ্ছি। বুদ্ধু, তুমি কেমন আছো? একে আমি ঠিক আছি ডাক্তার বাবু। দেখলেন তো রঘুরাম বাবু? ঠিক আছে ডাক্তার বাবু, আমি এখন এইভাবেই কথা বলবো। এই দেখ বুদ্ধু, এই সবজিগুলোর ছবি দেখে যা, বাজারটা করে নিয়ে আয়, বুঝলি? হ্যাঁ বাবু, বুঝে গিয়েছি। আমার নাম বুদ্ধু হলেও আমি বোকা নই মোটেই। কিরে
কোথায় চললে রে বুদ্ধু? কেমন আছেন জানু খুঁজো? আমি তো ভালোই আছি, তা যাচ্ছিস কোথায়? জানু খুড়োর কথা কিছুই বুঝতে পারতেছি না কেন রে বাবা। হ্যাঁ, কি এত ভাবছিস রে বুদ্ধু? আমার দেরি হয়ে যাচ্ছে, এখন বাজার থেকে সবজি আনতে যাচ্ছি খুড়ো। ভালোই হয়েছে, এই মৌকায় আমার বাজারটাও বুদ্ধুকে দিয়ে করিয়ে নি। কিছু ভাবছেন জানু খুড়ো? কিছু না, এই নে বুদ্ধু 500 টাকা। বাজার থেকে আমার জন্য 5 কেজি মিষ্টি নিয়ে আসিস তো, রাত্রে বাড়িতে অতিথি আসবে। আর ঠিক আছে জানু খুড়ো। এই বুদ্ধুটা তো এখনো এলো না। রামের জায়গায় শ্যাম বুঝে কিছু কাণ্ড করে বসলো না তো আবার আহম্মকটা। এই যে বাবু, আমি এসে গেছি। এমন করে বলছিস যেন যুদ্ধ জয় করে এলি। তা এত দেরি হলো কেন তোর? এটা বাবু জানু খুড়োর জন্য মিশ্রি আনতে হলো, আরেকজনের ছাগল কুয়াতে ফেলতে হলো। কি সর্বনাশ! কি বলছিস রে হতভাগা? আরে আরে আরে, সবাই ঘরের ভেতরে ঢুকে পড়ছেন কেন? এই যে এই তোমার বুদ্ধু ওর ছাগলটাকে কুয়োতে ফেলে দিয়েছে। আজ আমি মিষ্টি আনতে বলেছিলাম বলে আমাকে 5 কেজি মিছরি এনে দিয়েছে। এর সব দাম তোমাকে দিতে হবে রঘুদাম। আজ এই রইল মিছরি, তুমি আর তোমার বুদ্ধু মিলে খেয়ে নিও। তোমার জন্যই এসব হয়েছে ঝানু খুড়ো। সেদিন তোমার ফাটানো বোমার আওয়াজেই তো বুদ্ধুর কান দুটো একেবারে খারাপ হয়ে গেছে। কি? হ্যাঁ, আর মোড়ল মশাই শুনুন, বুদ্ধু কানে শুনতে পাচ্ছে না, ওর চিকিৎসা চলছে। সে যাই হোক রঘুরাম, হয় তুমি বুদ্ধুকে ঘরে আটকে রাখো, না হলে গ্রাম থেকে বের করে দাও। আগে তো শুধু মাথাটা কাজ করতো না, এখন আবার কানও গেল। এই যে ঝানু খুড়ো, বুদ্ধুর কান যদি ঠিক না হয় তাহলে তোমার দুটো কান কেটে নিয়ে বুদ্ধুর কানে লাগিয়ে দেব, বুঝেছো? না না না, বুদ্ধুর গ্রামে থাকা চলবে না, ওকে চলে যেতে হবে। তোমার এই বুদ্ধু গ্রামের সকলকে বিপদে ফেলার আগে ওকে নিয়ে গ্রাম থেকে কেটে পড়ো হে রঘুরাম। এই যে বাবু চা। বুদ্ধুরে, আজ না হয় তুই চা করে দিলি, কিন্তু কাল থেকে কে দেবে বলতো? ভেবে বলবো? এই কি ভেবে বলবো বাবু? উফ, ওইদিকে দেখ, তোকে গ্রাম থেকে তাড়িয়ে দিচ্ছে। কেন বাবু, আমি কি করেছি? তুই কানে শুনতে পাচ্ছিস না, সেই জন্য। তাতে আমার কি দোষ বাবু? সেদিন ওই বোমা ফাটার আওয়াজ শোনার পর থেকে আর ঠিক করে শুনতে পাচ্ছি না কিছু। তুই ভাবিস না বুদ্ধু, কিছু একটা করতেই হবে। ঠিক আছে বাবু, আমি তাহলে বেগুনের ভর্তা করে দিচ্ছি। হে ভগবান! বাবু আমারে নিয়ে বড্ড মুশকিলে পড়ে গেছেন। যেদিন থেকে আমি ঠিক করে শুনতে পারতেছি না, সেদিন থেকে সব কিছু গন্ডগোল হয়ে যাচ্ছে। এবার আমার নিজের চিকিৎসা আমার নিজেকেই করতে হবে দেখছি। আর তো সময় দেওয়া যাবে না রঘুরাম, বুদ্ধুকে তো তুমি দিব্যি বাইরে ছেড়ে রেখেছো। আচ্ছা, বুদ্ধু কি কোনো জন্তু জানোয়ার মোড়ল মশাই, যে ওকে বেঁধে রাখবো? ও যে কখন কার কি ক্ষতি করবে কোনো ঠিক আছে নাকি? আপনার সঙ্গে এমন কিছু হলে খুব খুশি হব ঝানু খুড়ো। এই আপনার জন্যই এত সব কাণ্ড। বাবু বাবু বাবু, এই দেখেন আমি কি এনেছি। এটা আবার কি রে বুদ্ধু? এইটা আরেকটা বোমা বাবু। এইটা ফাটার আওয়াজে আমি আবার কানে শুনতে পাবো। মাথায় চোট পেয়ে স্মৃতিশক্তি চলে গেলে যেমন আবার মাথায় মাল্লিটা ফিরে আসে, তেমনি আবার বোমা ফাটার আওয়াজ শুনলি আমার কান দুটো ঠিক হয়ে যাবে না। ও
ওরে হতভাগা! আমরা মাফ করবেন বাবু, কিন্তু ওই আওয়াজটা তো আগের থেকেও জোরে শুনতে পেলাম। কি বলছিস রে বুদ্ধু? একটু জোরে জোরে বল। আমি কিছু শুনতেই পাচ্ছি না। কি বলছেন মজল মশাই? আমি তো কারো কথাই কিছু শুনতে পাচ্ছি না। মনে হচ্ছে বোমার আওয়াজে আমার কান তো ঠিক হয়ে গেছে, কিন্তু বাকিদের সবার কানের ফিউজ উঠে গেছে। বুড়ি বুড়ি হত ছাড়া বুদ্ধু! বাঁচাও, বাঁচাও! মারবেননি বাবু, মারবেননি।